মশার উৎপাতে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বিরক্ত হয়ে নানা রকম মশা তাড়ানোর জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত তেল, কয়েল, ধূপকাঠি নিয়ে আসি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু মশা যদি না তাড়ানো হয় তাহলে ডেঙ্গুর মতো রোগ ব্যাধিও আমাদের শরীরে বাসা বাঁধে। শুধু মশা নয় বন্ধুরা, আমাদের বাড়িতে দেখবেন টিকটিকি কিন্তু ভীষণ পরিমাণে উৎপাত করে, যেখানে সেখানে দেয়ালে ঘোরাঘুরি করে, পটি করে রাখে। সেই পটি খাবারে মিশলেও কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারের পেছনে অনেকটা টাকাই খরচা করতে হয়। এই যে বাড়িতে যে থাকে আরশোলা, রান্নাঘরের তো সব জিনিসপত্র নষ্ট করে একদম আমাদের নোংরা করে দেয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করব, ঘরোয়া উপায়েই কিন্তু আমরা বাড়ি থেকে মশা, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারি। আমাদের বাড়িতে কম বেশি যে জিনিসটা বন্ধুরা সব সময়ই থাকে, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি উচ্ছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ। উচ্ছে স্বাদ তেতো আমরা প্রত্যেকেই জানি, একটা স্ট্রং গন্ধ রয়েছে, সেই সঙ্গে পেঁয়াজের গন্ধ ভীষণ স্ট্রং। কিভাবে ব্যবহার করলে আমাদের বাড়ি থেকে খুব সহজেই মশা চলে যাবে, আরশোলা, টিকটিকি চলে যাবে, চলুন দেখে নিই। সবার প্রথমে আমি যে পেঁয়াজটা এখানে নিয়েছি, কি করব, একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে পেঁয়াজের যে সবুজ অংশটা আছে, এইভাবে বেশ কিছুটা সবুজ অংশ দেখুন এখানে আমি গ্রেট করে এই দেখুন এই যে নিয়ে নিচ্ছি। এখানে আমার উচ্ছেটা বড় বলে আমি এটাকে অর্ধেক এইভাবে গ্রেট করে নেব। ধরুন 2 চামচ পরিমাণ হলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন আমি এখানে গ্রেট করে নিয়ে নিলাম। এবার আমি কি করব, এখানে দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ ব্যবহার করবেন, এর গন্ধটা অনেক বেশি হয়। আর এই ডিপ কালারের পেঁয়াজটা কিন্তু বাড়ি থেকে মশা, সেই সঙ্গে আমাদের আরশোলা, টিকটিকি তাড়াতেও ভীষণ সাহায্য করে। পেঁয়াজটাকেও দেখুন, এই যে আমি উচ্ছেটা গ্রেট করেছি, সেইখানেই পেঁয়াজটাকেও এইভাবে ধীরে ধীরে গ্রেট করে নেব। একবার আপনারা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। বাজার থেকে কেমিক্যালযুক্ত যে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি নিয়ে আসি, স্প্রে কিনি, বা আরশোলা তাড়ানোর স্প্রে, টিকটিকি তাড়ানোর স্প্রে কিনে নিয়ে আসি, সেটা আর কিনতে লাগবে না, কারণ ভীষণ উপকারী একটি রেমেডি, পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যাবে। ভালো করে তো গ্রেট করে নিলাম, কিভাবে ব্যবহার করব। একটি ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে আমরা পেঁয়াজটা আর এখানে উচ্ছেটা গ্রেট করে নিলাম, এর যে রসটা রয়েছে সেটাকে আমরা বের করে নিচ্ছি। এই দেখুন, এর মধ্যে কিন্তু কোনো রকম জল মেশানো যাবে না। জল মেশালে কিন্তু এর যে গন্ধটা সেটা কিন্তু কমে যাবে, তাহলে কিন্তু কোনো উপকার পাওয়া যাবে না। আর এই যে অবশিষ্ট অংশটা এটা রয়েছে, এটাকেও আমরা ফেলবো না, এটাকেও কাজে লাগাবো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একদম টাটকা ফ্রেশ দেখে নিম পাতা। এখানে এই ধরনেরই টাটকা ফ্রেশ নিম পাতা নিতে হবে। বাট নিম পাতা টাটকা না থাকলে নিম পাতার গুঁড়ো বা পাউডার যেখানে অনলাইনেও কিনতে পাওয়া যায়, সেটাও আপনারা নিয়ে নেবেন। এই যে উচ্ছে আর পেঁয়াজের পেস্টের মধ্যে এখানে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ নিম পাতা। এবার এই পাত্রটাকে সরিয়ে দিচ্ছি, এটাকে পরে ব্যবহার করব কিভাবে আমি জানাচ্ছি। আর এই যে আমরা আরেকটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে নিম পাতা, পেঁয়াজ, সেই সঙ্গে আমি যে গ্রেট করে নিয়েছি উচ্ছে সেটা দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণ এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। যে জিনিস ব্যবহার করলাম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাড়ি থেকে মশা তাড়াতে, মাছি, আরশোলা টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। এটাকে কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। গ্যাস অন করে নিয়েছি, লো ফ্লেম করে নিয়েছি। লো ফ্লেমে পাত্রটাকে বসিয়ে দিলাম। একদম লো ফ্লেমে সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে, যাতে তেলটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এখানে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে এটাকে এইভাবে ফুটিয়ে নিন। দেখুন আমি যেভাবে এটাকে তৈরি করছি, একদম লো ফ্লেমে কিন্তু হাই ফ্লেমে নয়। তেলটা যখন ফুটে উঠবে, একটা স্ট্রং গন্ধ বের হবে, তখন বুঝতে হবে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে পুড়ে যেতে পারে, আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু কোনো উপকার পাওয়া যাবে না। তাই এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকুন। এই দেখুন আমি যেভাবে নাড়াচাড়া করছি, দেখুন তেলের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর তেল, এই দেখুন নিম পাতা, এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলে, আর দরকার নেই। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তেল থেকে একটা গন্ধও বের হয়ে গেছে ভালো করে। এখানে যে তেলটা আমরা তৈরি করেছি, তেলটাকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার কি করব, এই দেখুন তেলটাকে খুব ভালো করে এখানে ছেঁকে নিচ্ছি। এই যে তেলের অবশিষ্ট অংশটা, সেটা যাতে আলাদা হয়ে যায়, কারণ আমরা যে জিনিস ব্যবহার করেছি তার যে উপকারিতা গুণ সেটা তেলে ভালোভাবে মিশে গেছে। তাই আমাদের এইভাবে শুধু তেলটাকেই ছেঁকে নিলে হয়ে যাবে। এটাকে আপনারা একটু বেশি পরিমাণে তৈরি করলে অনেক দিন ইউজ করতে পারবেন, সহজে নষ্ট হয় না এই তেল। আর এটার সাহায্যেই খুব সহজেই মশা বাড়ি থেকে চলে যাবে। বাকি যে মিশ্রণটা আছে আমি সেটাকেও নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এই মিশ্রণের মধ্যে একটি জিনিস এখানে আমি মিশিয়ে নেব। এখানে পুজোতে আমরা যে কর্পূর ব্যবহার করি, সেই কর্পূরই আমি তেলের মধ্যেও কিছুটা দিয়ে দিলাম, আর এই যে রসটা আছে এটার মধ্যেও দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। কর্পূরের গন্ধ এতটাই স্ট্রং হয়, কর্পূর বাড়ি থেকে মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। শুধু মশা নয়, সেই সঙ্গে আরশোলা টিকটিকিও তাড়াতে সাহায্য করে। আর এখানে যে পেঁয়াজের রসটা রয়েছে, উচ্ছের রস, সেটার মধ্যে কিন্তু কোনো জল দিইনি, কর্পূর দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা একটি এখানে কাচের ছোট্ট বোতল নিয়ে নিয়েছি, আর ঢাকনাটা দেখুন, এই ঢাকনাটা কিন্তু নিতে হবে প্লাস্টিকের যাতে না হয়, লোহার ঢাকনা মানে টিনের ঢাকনা হয়। ঢাকনায় এরকম আমি কিছু দিয়ে ছোট্ট করে একটু ছিদ্র করে নিলাম। এই দেখুন অলরেডি এখানে ছিদ্র আমার হয়ে গেছে। কিভাবে এটাকে ব্যবহার করব আমি সাইডে রেখে নিচ্ছি। আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে আমি এইভাবে সলতের মতো করে দেখুন পাকিয়ে নিচ্ছি। এইভাবে সলতের মতো করে পাকিয়ে নিতে হবে। তারপর এই যে আমরা যেখানে ছিদ্র করেছি, এই ছিদ্রর মধ্যে সলতেটাকে ঢুকিয়ে নেব। এই দেখুন সলতেটা আমার রেডি হয়ে গেছে। এবার এই যে আমরা তেলটা তৈরি করে নিয়েছি, এই তেলটাকে কি করব, এখানে আমি ঢেলে নেব। এই যে বোতলটার মধ্যে পুরোটা তেল আমাদের ঢেলে নিতে লাগবে। কর্পূর সমেত তেলটাকে ঢেলে নিন, আর এই যে সলতেটার মধ্যে তেলটাকে লাগিয়ে নেব। এবার কি করছি, এটাকে দেখুন আমি এইভাবে মুখটা আটকে নিলাম। আর এই যে মিশ্রণটা রয়েছে, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল থাকে, স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে নিলাম। এটা সহজে নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে মিশ্রণও তৈরি করতে পারেন, কিন্তু এখানে এক ফোঁটাও জলের ব্যবহার করবেন না, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে কি করব, এই যে আমরা এখানে
তৈরি করে নিয়েছি বোতল দিয়ে। এটাকে আমরা জ্বালাবো বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে। পুরো ঘর বাড়িতে এটাকে আমাদের খুব ভালো করে দেখাতে হবে। এই যে এর থেকে যে শিখাটা উঠছে সেটাই কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ বেশি, এইভাবে জ্বালিয়ে 10 মিনিটের জন্য ঘরের কোণায় রেখে দিন। দেখবেন কত সহজেই মশা সব মরে পড়ে থাকবে আশেপাশে। আর এটাকে কিন্তু জ্বালিয়ে রাখতে হবে প্রত্যেক দিন, রোজ রোজ তৈরি করার দরকার নেই, একদিন তৈরি করে। এটা তৈরি করে নিয়েছি। এটাকে কি করবেন, এইভাবে দেয়ালে দেয়ালে দরজার পেছনে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই সব জায়গাতে আরশোলা টিকটিকিরা ঘোরাঘুরি করবে না। আপনাদের ফ্রিজের পেছনের দিকটাও একটু স্প্রে করে দিন। এর গন্ধের কারণে খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন পালিয়ে যাবে আপনাদের বাড়ি থেকে আরশোলা টিকটিকি। দেখবেন এই যে ওয়াশিং মেশিনের পেছন দিকটাও কিন্তু মশা আরশোলা টিকটিকি লুকিয়ে থাকে। এইভাবে একটু স্প্রে করে দিন। বাড়িতে যে আমাদের বেসিন থাকে, বেসিনের পেছন দিকটাতেও ছোট ছোট আরশোলারা লুকিয়ে থাকে। এইভাবে একটু স্প্রে করুন, খুব সহজেই আরশোলা টিকটিকি পালিয়ে যাবে। সব কোনায় কোনায় দেয়ালে দিয়ে রাখবেন। দেখবেন বাড়িতে আর আপনাদের আরশোলা কিংবা টিকটিকি মশার উৎপাত খুব সহজেই চলে যাবে। অবশ্যই একবার